আমিনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি। ও আমিনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি। হাজি কোথায় গেলে পাবো তোমায়, মনে মনে খুঁজি আমি। ও আমিনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি। জোরে বলো, আমরা কার পাগল? এই কার পাগল গো? আমরা ভালোবাসি কাকে? আমি শিলিগুড়িতে বলেছিলাম আমরা ভালোবাসি কাকে। এক যুবক চ্যাংড়া উঠে বলছে, হুজুর আমি আব্দুর রহিমের বেটিকে। জি, তো আমরা কেউ রহিমের বেটিকে নয়, কিংবা সাত্তারের বেটিকে নয়, আমরা ভালোবাসি কাকে? নবীকে। যারা নবীকে মোহাব্বত করে নিতে পারবে, রাসূল পাকের গোলাম হয়ে মৃত্যুর আগে নিজেকে আত্মসমর্পণ করতে পারবে, তার জান্নাত ও হাসর মিজান নবীর সঙ্গে হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আছে না নেই? তো সম মেরি সালত হে आलम तेरा परवाना, तो सम मेरी सालत है। जुड़े बोलो सुबहानल्लाह। बहुत खूब, बहुत खूब। तो सम मेरी सालत है, आलम तेरा परवाना, तू सम मेरी सालत है, आलम तेरा परवाना, तुम है नबूवत है, तुम है नबूवत है, ऐ जल पाए जाना। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। जलसा कमेटी अजीबुशान कॉन्फ्रेंस। मेरी सालत है। जुड़े बोलो, আমরা খাই কার? अल्लाह। अल्लाह दे, अल्लाह खिलाने वाला, अल्लाह देने वाला, मुस्तफा ने खिलाने वाला। रब ने देता है, मुस्तफा ने खिलाता है। वल्लाह यूती इन्नमा आना कासिम। रब का काम दे देना, मुस्तफा का काम खिला दे। बेशक हक है। এজন্য আল্লাহ আমার শায়েরি নিজ ভাষাতে লিখতেছেন মোহাব্বতে। खाते है तेरे दर का, पीते है तेरे दर का, खाते है तेरे दर का, पीते है तेरे दर का, पानी है तेरा पानी, दाना है तेरा दाना, तू सम मेरे सालत है, आलम तेरा परवाना, तुम है नबूवत है। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেহেতু রাত্রি 12:30টার কাছাকাছি, সোজাসুজি ওয়াজের দিকে চলে যাব, ভূমিকা থাকলো, ঠিক কি না? জি, আমরা সুন্নি হানাফি মুসলমান, আমাদের আকীদা ও ঈমান, আমাদের নবী নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, যে নবীকে আল্লাহ তাআলা সব নবীদের সরদার করে পাঠিয়েছেন।
এখন কোরআন এক, হাদিসও এক, নবীকে নিয়ে যত দ্বন্দ্ব। কেউ বলে নবী মাটি, আবার কেউ বলে নবী হাম জৈসা বাশার, কেউ বলে নবী রাখাল, কেউ বলে নবী বড় ভাইয়ের মতন। বলে না বলে না বলে। এখন যারা বলে ওরা কারা? ওরা মুসলমান দাবিদার। দাবিদার মুসলমান হওয়া যায়, কিন্তু মুমিন মুসলমান হওয়া যাবে? আমরা সুন্নি নবী পাককে মোহাব্বত করে আমরা ওয়াজ করি যে নবী আমার আঙ্গুল দিয়ে ইশারা করে তো আকাশের চাঁদকে দুই টুকরা করে দেয়। আর ওরা যখন ওয়াজ করে তখন বলে নবী নাকি রাখাল ছিল, ছাগল চড়াতো। আমরা নবীর শান বলি, আর ওরা খুঁজে খুঁজে নবী কখন ছাগল চড়িয়েছে, কখন এটা করেছে, কখন ওটা করেছে, এইগুলো বলে। এখন যদি আপনাদের গ্রামে আমি এসেছি জালসাতে, মেহমান আপনাদের, আসার পরে আপনাদের সভাপতি কিংবা আপনাদের মৌলানা তাজমুল ইসলাম সাহেব যদি, এখন আমি বক্তা, দেখা যাচ্ছে মাদ্রাসাতে যারা পড়তে যায় প্রথম প্রাথমিক অবস্থাতে মাদ্রাসা থেকে বাড়ি বারবার পালিয়ে যায়, যায় না যায় না? এখন স্টেজে ওয়াজ করার পরে, ওয়াজ করার পূর্বে আমার এখনকার বর্তমান সময়ের সামদিক্ষকে না বলে যদি আমার অতীতকে নিয়ে আপনাদের মৌলভী সাহেব বলে, কিংবা আমার যেগুলো ভালো কাজ নয় সমাজে বলা যায় না সেইগুলো যদি বলে, যে মৌলভী সাহেব পড়তে পড়তে বারবার বাক্স নিয়ে পালিয়ে যেত, এখন বক্তা হয়েছে। মৌলভী সাহেব পড়তে পড়তে রাত্রিবেলায় মাদ্রাসায় বিছানায় পেশাব করে দিত, এখন বক্তা হয়েছে। এগুলো সম্মান হানিকর না সম্মানকর? একটু জোরে বলুন। আপনারা কি কথা বুঝেন না? জি, না বুঝলে বলবেন, ইনশাআল্লাহ তাআলা বুঝিয়ে দেওয়ার চেষ্টা রাখবো। ওটা সম্মান হানিকর হয়ে যাবে। দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো বক্তা বলে রাখাল, তো ভেবে নিতে হবে রাখাল যদি তাওহীদ করে বলে, ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে। কারণ নবী এক কদম আগে কদম ফেলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ নির্দেশ না দিতে। নবীর বলা মানে আল্লাহর বলা, নবীর চলা মানে আল্লাহর চলা। নবী অতক্ষণ পর্যন্ত জবান থেকে কথা বার করেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ নির্দেশ না করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হয়ে আমরা ভাগ্যবান না বেজার? আর একটু জোরে একবার দুই হাত তুলে দেখান তো, ইয়া রাসূলুল্লাহ। জি, শেষ পর্যন্ত থাকেন। আজকে আপনাদেরকে একটি ওষুধ দিয়ে যাব, জিন্দেগিতে সুগার হয়ে মরবেন না। জি, এখন ঘরে ঘরে ডায়াবেটিস আসে না নেই? আসে, সুগার আসে। ওর বাড়িতে খাবারের অভাব নাই, গরুর গোশত প্রত্যেকদিন 5 কেজি করে নিয়ে আসে, কিন্তু ওর বাড়ির সবাই খায়, ও বেটা খেতে পারে না। ঘরে চিনির অভাব নেই, কিন্তু চিনি দিয়ে চা খেতে পারে না। হুজুর বলেন না সুগারে আক্রান্ত। যার হয়ে গেছে ওর সুগার ভালো হবে, আর যার হয়নি কিয়ামত চলে আসবে, কিন্তু হবে না। বলুন ইনশাআল্লাহ। আজকে বলে যাব। আব্বাজি আমার সোনামানিকেরা, চলুন আপনাদিগকে আওয়াজের দিকে নিয়ে চলে যাই। রাত্রে 12:30 মানে আমাদের অবস্থা একদম কৌতূহলিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাত যত গভীর হয় বান্দাদের, আল্লাহর বান্দাদের চোখে ঘুম কাছে হয়, আর রাত যত গভীর হয় আল্লাহ তত বান্দাদের নিকট হইয়া যায়। রাত যত গভীর হয় তত আশিক মাসুকের খেলা শুরু হয়। সাপোজ এক্সাম্পল, সারাদিন মান চাংড়া যা করলো রাতের বেলায় বিছানে শুয়ে ওর প্রেমিকার সাথে কথা বলে, আশিক মাসুকের জমি গেছে। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার কারোর সঙ্গে না জমিয়ে একবার আমার সঙ্গে জমিয়ে দেখ, তোর জীবন ধন্য হয়ে যাবে। জোরে বলো।
হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, ও গো নবীর প্রেমিক ওয়াস করুনি দ্বন্দ্ব দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বলুন বন্ধু আমার সোনা মানিকেরা, এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ করে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা দুইখানা হাত দিয়েছেন, দুইখানা পা দিয়েছেন, চক্ষু দিয়েছেন, জবান দিয়েছেন। আল্লাহ তাআলা এই যে আপনার বডি খানা দিয়েছে, যেখানে যেটা লাগবে সেটা দিয়েছে, একদম আপনার নিখুঁত করে আমাদেরকে মানুষ করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ না বানিয়ে ছাগল বানিয়ে পাঠাতে পারতেন, গরু বানিয়ে পাঠাতে পারতেন, এই রকম ভাবে জীব জানোয়ার করে আপনার দুনিয়াতে পাঠাতে পারতেন। আমাদেরকে মানুষ করে কেন পাঠালেন? আল্লাহ তাআলা আমাদেরকে ইনসান করে কেন দুনিয়ার বুকে পাঠিয়েছেন? আল্লাহ তাআলা বলেন দুইটা কারণে। কয়টা কারণে? দুইটা। এক নাম্বার হলো ইবাদতে ইলাহি, আল্লাহর ইবাদত করার জন্য। দুই নাম্বার কারণটা হলো মুহাব্বতে মুহাম্মাদি, রাসূল পাককে মুহাব্বত করার জন্য। আল্লাহর ইবাদত করো, দয়াল নবীকে মুহাব্বত করো। আল্লাহকে ইবাদত করার পরে নবী পাককে যারা মুহাব্বত করে নেবে, আল্লাহর নবীর সঙ্গে তাহার জান্নাতে বসবাস হবে। এখন খ্যাপার দল জান্নাত তো পাওয়ার সবার আশা, কিন্তু মরবে না। ও কথা বুঝেননি? ও জান্নাত নেবে কিন্তু মরবে না। জান্নাতের লোভ আছে ঠিকই, কিন্তু মরার ইচ্ছে নেই। এখন এখানে কেউ আছে? আপনার বয়স কত বাবা? 81? মাশাআল্লাহ। আপনার জন্য আমরা দোয়া করে দিচ্ছি, সকালের আগে মরে যাবেন। এটা চান? যতদিন যায় যায়, দোয়া কেন করবা? এমনি কি টাকা দিয়ে নিয়ে এসছি তোমাকে মরার লেগে? ওর 81 বছর হয়ে গেছে কিন্তু মরার ইচ্ছা নাই। জান্নাতের যদি কথা বলা হয় তো এক মিনিট, তো কেন? रब ने फरमाया दुनियाते मुमिनদের জন্য দুনিয়াটা দোজখখানা, মুনাফিকদের জন্য দুনিয়াটা জান্নাতখানা, মুমিনদের জন্য দুনিয়াটা দোজখখানা। যারা দুনিয়ার মোহ ভালোবাসা ও আপনার কিনা আবেগকে যারা ভুলে যাবে, তারা দুনিয়াতে নাফরমানি কাজ ছেড়ে দেবে। আমরা পারি? আমরা নবীর পাগল দিওয়ানা, হুজুর যতই বলো নামাজ পড়বো না, ঠিক কি না? আমরা নবীর পাগল দিওয়ানা, আমাদের নামাজ রোজা কিছুই লাগে না। আল্লাহর ফেরেশতারা বলে একবার আয়, শুধু একবার আয়, তোকে কিভাবে মলম লাগানো লাগে লাগিয়ে দেব ইনশাআল্লাহ। ওমান খালা আওয়াজ করবেন না, নাহলে দোয়া করবো বাড়িতে একটা মুরগি থাকবে না। একদম চুপ মেরে বসে থাকেন, আপনাদের জন্য মশলা বলে যাব। এখন আমাদের সবার সরকার, পশ্চিমবঙ্গ সরকার সবার জেনে রাখা দরকার, ঘরে ঘরে মা খালাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার। কিসের ভান্ডার? এই এলাকায় পায় কি পায় না? এই লক্ষ্মীর ভান্ডার নেওয়া যাবে কি যাবে না বলে যাবো ইনশাআল্লাহ। দুই নাম্বার মশলা বলে যাব, সিটি গোল্ড পরা জায়েজ না না যায়। আচ্ছা, এদেরকে মহিলাদের মধ্যে থেকে দান ইনশাআল্লাহ দানকে কবুল করুন। আব্বাজি আমার সোনা মানিকেরা, চলুন আপনাদেরকে বলতেছিলাম, এই বুক আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা কারণে সৃষ্টি করেছেন। এক নাম্বার হলো ইবাদতে ইলাহি, দুই নাম্বার হলো মুহাব্বতে মুহাম্মাদি। আল্লাহর ইবাদত করতে হবে, দয়াল নবীকে মুহাব্বত করতে হবে। আল্লাহকে যারা ইবাদত করতে পারবে তারা নবী পাককে মুহাব্বতও করতে পারবে। কিন্তু এক শ্রেণীর আপনার কিনা এক দলের মানুষ আছে, এক দলের আছে যারা আল্লাহ তাআলার ইবাদত করে ঠিকই, নামাজ পড়ে পড়ে
কপালে দাগ ফেলে আপনার কিনা করে ফেলেছে, নামাজ পড়ে পড়ে কপালে ঘোটা করে ফেলেছে, কিন্তু তাদের মধ্যে নবী পাকের মুহাব্বত নাই। অনেকে আছে যারা বলে মক্কাতে গিয়েছে হজ করার জন্য, কাবা শরীফ তওয়াফ করলেই হয়ে যাবে, মদিনাতে গেলেও হবে, না গেলেও হবে। তাদের জন্য বলি, একবার কেন খাপার দল, দুইবার কেন, প্রতি বছর বছর কেন? তুই যদি সারা জিন্দেগি ভোর প্রত্যেকটা দিন কাবা শরীফের গেলাপ ধরে ধরে হজ করিস, আর নবী পাকের মুহাব্বত তোর মধ্যে না থাকে, কাবা শরীফ ধরে লাভ হবে না যদি আমার নবীর মুহাব্বত না থাকে। আল্লাহ পাওয়া মানে নবী পাওয়া নয়, নবীকে যারা পেয়ে যাবে আল্লাহ পাওয়া হবে। আল্লাহকে মুহাব্বত করা মানে নবী মুহাব্বত করা নয়, নবীকে মুহাব্বত করা মানে আল্লাহকে মুহাব্বত করা। এই জন্য আমি বলি, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলুন, আমার সাথে বলা যাবে এটা? পড়ুন তো, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে। এই কথা তো আবু তাহিরের নয়, এ কথা তো কোরআনেতে কয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে, নবী মানলে আল্লাহ মানা হয়। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার, জোরে জোরে ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসা। এত সুন্দর জায়গা আর তো দেখি না, এত সুন্দর জায়গা আর তো দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বন্ধু আমার সোনা মানিকের, আমি বলতেছিলাম আল্লাহ তাআলা তাহলে আমাদেরকে দুইটা কারণে বানিয়েছেন। একটা হলো ইবাদত করতে হবে আল্লাহর, দুই নাম্বারটা হলো মুহাব্বত করতে হবে রাসূলুল্লাহর। এই পৃথিবীর বুকে আল্লাহ নবীকে মুহাব্বত কেমন করে করতে হবে? যেমন করে করেছেন আবু বকর, যেমন করে করেছেন হযরতে ওমর, যেমন করে করেছেন ওসমান, যেমন করে করেছেন হযরতে আলী, আমাদেরকে ওই রকম মুহাব্বত করতে হবে। এখন আপনাদেরকে বলতে চাই, ওদের মতন মুহাব্বত কেমন করে আমরা করব? ওরা কেমন করে মুহাব্বত করেছে আর আমরা কেমন করে মুহাব্বত করি? এই পৃথিবীর বুকে আল্লাহর নবীকে যারা মুহাব্বত করে নিতে পারবে, আল্লাহ রাসূলের সঙ্গে তাদের হাসর হয়ে যাবে। বন্ধুরে আমার সোনা মানিক, দুনিয়াতে নবী মুহাব্বত কেমন করে করা লাগে আলোচনার দিকে গেলে বুঝতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজ জবানে বলেছেন, যার অন্তরে আমার মুহাব্বত থাকবে, আমি নবী তাকে না হলে স্বপ্নে মাঝেও একবার, স্বপ্নে মাঝে তাকে দিদার দিয়ে দেব। আমরা কেমন নবীর দেওয়ানা যে নবীকে স্বপ্নে দেখা তো দূরের কথা, নবীর মুহাব্বতে নামাজ পর্যন্ত পড়তে পারি না। ও মা খালা, শুনে যান, রাতের বেলা এই দুনিয়ার বুকে একজন মহিলার জন্ম হয়েছিল, একজন মহিলার আগমন হয়েছিল, একজন নারীর আগমন হয়েছিল, যে নারীটা আল্লাহ তাআলার এমন প্রেমিক ছিলেন, আল্লাহ ভীরু এমন ছিলেন যে নারীটা সাজদা থেকে হাত তুলে আপনার কিনা দোয়া করে, তো আল্লাহ তাআলা তার দোয়ার ওসিলাতে
70,000 জাহান্নামীকে জান্নাতি করে। জোরে বলবেন না? কত হাজার? নামাজ শেষ করে দোয়া করে তো 70,000 জাহান্নামীকে জান্নাতি করে। আজকে যেহেতু মা খালাদের জোর বেশি এখানে, আচ্ছা আগে বলুন তো আপনাদের গ্রামের লোক কি ডবল ডবল বিয়ে করে? হ্যাঁ, কেন? তো বলে হুজুর কেন এই প্রশ্ন কেন? আপনাদের থেকে ওরা বেশি, তো এখানে আমার সন্দেহ হচ্ছে। হুজুর করে না? করে না। তো যাই হোক, করুক বা না করুক, ইসলামে তো 4টে বিয়ে করা যায়। কয়টা বিয়ে করা? এই যে একটা বড় মানে লাগমা পেয়ে গেছে, সব পুরুষের মনের ইচ্ছা যদি 4টে বিয়ে করতে পারতাম। 4টে বিয়ে করা কেন জায়েজ, কিভাবে জায়েজ জানার প্রয়োজন আছে না নেই? 4 বিয়ে করা সুন্নাত, ওটাও ঠিক মাথায় আছে, কিন্তু বউকে বাড়িতে রাখতে হয় কিভাবে ওই সুন্নাতটাও জানা নেই। কথা বুঝেননি? ও আছে জালসাতে, ওর বউ ঘুরে বেড়াচ্ছে মেলাতে মেলাতে। একবার কবরে যা, ঠালাটা বুঝবি তো। একটু চা খেয়ে ইনশাল্লাহ ওয়াজ শুরু হবে। এখনো ওয়াজ শুরু হয়নি। আর আমি বলেছি আমি ঘড়ি দেখে ওয়াজ করি না, আর ওয়াজ করলে ফজর পর্যন্ত চলে যাবে ইনশাল্লাহ, সবাই কোনো পরোয়া নেই। একবার দরুদ শরীফ, তারপরে ওয়াজ শুরু। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাসান কান্দে বেশে পান করে, হুসাইন কাঁদে কারবালায়, জয়নাল আবেদিন কাঁদে ও গো এ যে দেরো জেলখানায়। আল্লাহুম্মা وعلى آله سيدنا مولانا محمد। আমার সোনা মানিকেরা, চলুন আপনাদেরকে বলতেছিলাম, দুনিয়ার বুকে আল্লাহ তাআলা একজন নারীকে পাঠিয়েছিলেন, যেই নারী সাজদা থেকে হাত তুলে দোয়া করে, আল্লাহ তাআলা তার হাতের ওসিলাতে 70,000 জাহান্নামীকে জান্নাতি করে। ওই মহিলাটাকে, ওই মহিলাটার নাম কি? হাদিস কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই মহিলাটার নাম হলো হযরতে রাবিয়া। জোরে বলো। রাবিয়া মানে 4। প্রত্যেকটা নামের মানে থাকে না, থাকে না? কিন্তু আমাদের ঘরের বাচ্চাদের নাম হয় কি? ঝন্টু, মন্টু, পিন্টু, সিন্টু, লিন্টু, ঢুন্টু। ও হয়েছে আপনার লকডাউনের সময়, তো বলছে হুজুর কি নাম রাখবো? স্মৃতি হিসাবে রেখে দিলাম লকডাউন। জি আচ্ছা, লক্ষ্মণ বুঝেন? ভটভট করে আওয়াজ, ওটাকে কি বলে? বুটবুড়ি। হ্যাঁ, তা আমাদের ওইদিকে বলে ওইগুলোকে আপনার লক্ষ্মণ। কথা বুঝছেন? তো বলে হুজুর আমার ওর নামটাকে জিজ্ঞেস করছে, নাম কি গো? তো বলছে আমার নাম লক্ষ্মণ। তো ওর মা বলছে লক্ষ্মণ। তো লক্ষ্মণ কেন? বলছে আমার বাচ্চাটা হওয়ার 1 ঘন্টা আগে যখন পেটে ব্যথা উঠে, আমি লক্ষ্মণ গাড়িতে করে ডেলিভারির জন্য হাসপাতাল যাচ্ছিলাম, লক্ষ্মণে হয়ে গেছে, তাই ওর নাম লক্ষ্মণ। আর কালেকশন দিতে এসছে একটা মেয়ে, বাচ্চা ছেলেকে দিয়ে পাঠিয়েছে, নাম বলছে, নাম কি রে? তো বলছে নাম বলতে মানা করেছে। তো কেন? খুঁজলে খুঁজলে যখন নামটা বের করলাম, তো বলছে নাম কি? তো বলছে জালাতন বিবি। কি বিবি? জালাতন বিবি। হাই রে জ্বালা, এর যা জ্বালা, নাই কোনো খালা, এমন কোন নাই, এমন নাই কোনো খালা যে স্বামীর কানকে করে না ঝালা পালা। আসি সবাই করে, এটা হচ্ছে মেয়েদের ঐতিহাসিক পাওনা। বন্ধুরে আমার সোনা মানিক, হযরত রাবিয়া বাসারীর আলোচনার মধ্যে গেলে পাওয়া যাবে নবীরা শিক্ষাদেরকে বলে এই দুনিয়ার বুকে মহিলাদের পর্দা কাকে বলে, লিহাজ কাকে বলে। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন হযরত রাবিয়া বাসারীকে। এই রাবিয়ার আম্মা জানের নাম হচ্ছে হযরত মাইফুল। নাম মনে রাখবেন। কি নাম বললাম?
মাইফুল। বাবার নাম হলো আপনার কি নাম? রাবিয়া বাসারির আম্মা জান মাইফুল বলেন, আল্লাহ তাআলা আমাকে পরপর 3টি কন্যা দিয়েছে, 4 নম্বরে আমি গর্ভবতী হয়েছি। তাই আল্লাহর কাছে সাজদা থেকে ও মাথা তোলার পরে মোনাজাতে হাত তুলে দোয়া করে, আল্লাহ আল্লাহ আপনি আমাকে 3টি কন্যা দিয়েছেন, 4 নম্বর কন্যা, 4 নম্বর বাচ্চাটা যেন কন্যা না হয়। আল্লাহ তাআলা আপনার কাছে দোয়া করি আমার 4 নম্বর কন্যাটা যেন পুত্র সন্তান হয়। আল্লাহ আপনি আমার জন্য বেজার হবেন না, আপনি আমাকে কন্যা দিলেও যতটা খুশি, পুত্র দিলেও আমি ততটা খুশি। তবে আপনার কাছে আমি এই কারণে পুত্র সন্তানের দোয়া করে চাইতেছি, আমার পরপর 3টি কন্যা সন্তান হয়েছে, 4 নম্বর বাচ্চাটাও যদি কন্যা হয়ে যায় আর আমার স্বামী যদি বেজার হয়ে যায়, তাহলে আমার স্বামীর চোখের সামনে আমার মুখখানাকে দেখাতে পারবো না। আমার স্বামী যদি বেজার হয় আমার স্বামীর সম্মুখে দাঁড়াতে পারবো না। আল্লাহ আপনার কাছে দোয়া করি 4 নম্বর কন্যা, 4 নম্বরের বাচ্চাটা যেন কন্যা না হয়ে আল্লাহ আপনি আমাকে পুত্র সন্তান দেবেন। বন্ধু আমার সোনা মানিকেরা, 2 মাস চলে গেল, 3 মাস চলে গেল, 7 মাস চলে গেল, যখন বাচ্চা প্রসব বেদনার সময় হয়ে এসেছে, রাবিয়ার আম্মা জান বলতেছেন, যেদিন আমার প্রসব বেদনা হবে দিনের বেলা আমি বুঝতে পারলাম আজকে মনে হয় আমার বাচ্চার ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেছে, আজকে মনে হয় আমার বাচ্চার আগমন হওয়ার সময় হয়ে গেছে। তাই স্বামীর কাছে যাওয়ার পরে বলে, স্বামীনি আজকে আমি বুঝতে পারছি আমার 4র্থ নাম্বার প্রসব বেদনায় প্রসব বেদনার সময় হয়ে গেছে। ওগো স্বামীনি, আজ আমার 4 নম্বরে বাচ্চাটা হবে, যদি দিনের বেলাতে না হয় রাতের বেলাতে 100% গ্যারান্টি হবে। তবে স্বামী দুঃখের বিষয় হলো আজ যদি বাড়িতে আমার বাচ্চার ভূমিষ্ঠ হয় আর যদি রাতের বেলা হয়, রাতের বেলা লম্প জ্বালানোর জন্য, বাতি জ্বালানোর জন্য 1 বিন্দু তেল নাই, তেল তো দূরের কথা বাড়িতে 1 টাকা নাই যে দোকান থেকে রেশন আপনার কিনা তেল কিনে নিয়ে আসবো আর তেল কিনে এনে রাতের বেলাতে লম্প জ্বালাবো। বাড়িতে খাবার মতন টাকা নাই গো স্বামী, বাড়িতে আমাদের লম্প জ্বালানোর মতন তেল নাই, টাকা নাই, পয়সা নাই। রাতের বেলা যদি বাচ্চা হয় অন্ধকারে অনেক কষ্টতে আমাদেরকে ভোগ করতে হবে। তাই বলে স্বামীনি একটু যদি দয়া করে আপনি কারো কাছ থেকে অর্থ ধার করতে পারতেন, কিংবা কারো বাড়িতে যাওয়ার পরে একটু তেল ধার করতে পারতেন, তাহলে রাতের বেলা বাচ্চা হলে আমাদের অসুবিধা হবে না। এবার স্বামীকে যখন কথা বলেছি, এবার স্বামীর মনটা যেন মলিন হয়ে গেছে। গরিবের পাশে দুনিয়ার কেউ না থাকলেও একজন থাকে, তার নাম কি? আরো জোরে, দুনিয়ার কেউ না থাকলে একজন থাকে, তিনি হচ্ছেন আল্লাহ। বন্ধুরে আমার সোনা মানিক, ও মা জননী, আপনাদের ওয়াজ হচ্ছে শুনুন। রাবিয়ার আম্মা জান